মাস গান বানানোর মজাটাই তো এটা। হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো, দুটোই দেবদার বিষয়। বন্ধুরা, দেবদার প্রধান আসছে, দেবদার বিষয়ে কথা বলবো না তো কার বিষয়ে কথা বলবো? বন্ধুরা, দেবদা অলরেডি দাপানো শুরু করেছে। দাপানো মানে এই সমস্ত ভিডিও দেখলে সত্যি মন থেকে খুশি হয়ে যেতে হয় যে দেবদার গান এখন পারফর্ম হচ্ছে বিভিন্ন মঞ্চে, বিভিন্ন জায়গায়। সত্যি কথা বলতে কি, এটা একটা মারাত্মক জিনিস, এটা মারাত্মক জিনিস। এবং বিশ্বাস করো, আজকের দিনে আমরা একটা কথা খুব বেশি করে বলি, বাংলা ছবির গান কেন বেশি পপুলার হচ্ছে না, বাংলা ছবির গান কেন বেশি মানুষের কাছে পৌঁছচ্ছে না, বাংলা ছবির গান কেন এধারে ওধারে সেধারে পারফর্ম করা হচ্ছে না। তো বন্ধুরা, বলে রাখি যে বাংলা ছবির গান কিন্তু পারফর্ম করা শুরু হয়ে গিয়েছে। দেবদার কিন্তু মাস পদক্ষেপ বা মাস সিনেমার যে করা স্টেপ, সেটা নেওয়া শুরু হয়ে গিয়েছে। আর একবার যদি দেব মাস্ট সিনেমা করতে শুরু করে, তাহলে এই বললাম যে পুরো টোটাল টলিউড ইন্ডাস্ট্রি শ্মশান হয়ে যাবে। কারণ দেবদা একবার যদি কাটারি হাতে তুলে নেয়, তো সে জাস্ট কিং, বক্স অফিসের কিং। এর আগে আমরা দেখেছি সে যে কোনো ছবি দিয়ে ব্যবসা করেছে, সে যে কোনো ছবি দিয়ে বিজনেসের মানে একদম শীর্ষে গিয়ে পৌঁছেছে। 14 কোটি টাকার বক্স অফিস কালেকশন রিসেন্টলি সে দিয়েছে। মানে আজকের দিনেও যদি হাইস্ট গ্রসার কাউকে বলা হয় সেটা দেবদা, হাইস্ট পেড অ্যাক্টর যদি কাউকে বলা হয় সেটা দেবদা। তো সব দিক দিয়ে দাঁড়িয়ে যদি তুমি দেখো, দেবদা কিন্তু সব দিক থেকে এগিয়ে রয়েছে। মানে যদি অ্যাওয়ার্ডের দিক দিয়েও বলো, সেখানেও দেবদা দেখবে সব থেকে বেশি এগিয়ে রয়েছে। রিওয়ার্ডের দিক দিয়েও যদি তুমি বলো বক্স অফিস, সেটাতেও কিন্তু দেখবে দেবদা সব থেকে বেশি এগিয়ে রয়েছে। আবার তুমি যদি বলো যে দেবদা ছবি কীরকম করছে, ভালো ছবি করছে না খারাপ, সেক্ষেত্রেও তুমি বলবে যে হ্যাঁ, দেবদা খুব ভালো ছবি করছে, সেই দিক দিয়েও এগিয়ে রয়েছে। মানে এমন নয় যে আজে বাজে ছবি করে সে হিট দিচ্ছে। তো এরকম একটা বিষয়। এবার সে মাস ছবি করছে না, মাস ছবি করছে না, লোকে এই কথাটা বারবার বলছিল। তো সে অলরেডি একটা মাস গান উপহার দিয়েছে আমাদেরকে, যেটা ছবির ভিতরে হয়তো মাস মোমেন্টেই আসবে। সেই গানটা অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। আমি তো তোমাদেরকে বলেছিলাম যে এই গানটা আলাদাই গুজবাম্পস দিচ্ছে ভাই। আমি রিভিউ করেছিলাম যখন, সে কবে রিভিউ করেছে আমি বলেছিলাম তখন, যে যখন আমি মানে লাইভ শুনেছিলাম তখনই আমার মনে ছিল এই গানটা লাইভ চালানোর মতনই গান। তো অলরেডি গানটা মিলন মেলা 2023 কিন্তু পারফর্ম করা চলছে। গানটা চলছে, দেখো। বুঝতেই পারছো, আর বেশি দেখালাম না। অলরেডি এখানে ডান্স পারফর্ম চলছে, তাও কোথায়? ওপরে পরিষ্কার লেখাটা পড়তেই পারছো যে মিলন মেলা 2023, মিলন মেলা ও প্রদর্শনী 2023। এখানে কিন্তু প্রধানের পিছনে এটা চলছে। এবং এটা সত্যি কথা বলতে কি, এইভাবে এটাও একটা প্রমোশন, হ্যাঁ, এটা হিউজ প্রমোশন। এবং এইভাবে গান ভাইরাল হলে সত্যি ভালো লাগে, দেখেও ভালো লাগে যে বাহ বাহ, এটাই তো হওয়া উচিত ছিল। তো এটা খুবই ভালো লাগছে। এবং এছাড়াও আমরা বিভিন্ন রকম প্রমোশন দেখতে পাচ্ছি, সোহমদার পক্ষ থেকে, দেবদার পক্ষ থেকে, সোহিনী ম্যামের পক্ষ থেকে, সবাই কিন্তু দেখছি আলাদা 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 করে বাইট দিচ্ছে যে আপনাদের সবার কাছে প্রেক্ষাগৃহে প্রধান আসতে চলেছে। অলরেডি এখন অনেকেই চিন্তায় রয়েছে যে প্রধান কেন এখানে এলো না, ওখানে এলো না। ভাই, এখনও ওয়েট ফর ইট। এখনও অবধি পুরোপুরি হল খোলেনি। হলের সাথে বিভিন্ন রকমভাবে কি বলবো, যুদ্ধ চলছে দেবদার যুদ্ধ করে জয় হয়েই ফিরবে, এতটুকু শিওর। যেখানে যেখানে হল খুলবে, আশা করি যে হল খুলবেই। এবং যতটুকু হল খুলবে সেটুকু নিয়েই লড়াই শুরু করবে দেবদা। অসম লড়াই শুরু করবে দেবদা। বাঘাযতীনের সেই অসম লড়াই সে শুরু করবে এবং সে লড়ে দেখিয়ে দেবে যে হ্যাঁ, মানে অসম লড়াইতেও জেতা যায়। এইটুকু আমি জিতে দেখে দেবো। আমি দেখো, আমি বলে দিলাম প্রধান জিতবেই, প্রধান ব্যবসা করবেই, এটা আমার 200% বিশ্বাস। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এটা আমাকে বিধান অধিকারী ও আমাকে পাঠিয়েছে। ও 8 মিনিটের পুরো ভিডিওটা পাঠিয়েছে। আমি দেখলাম সতু বাজার বলে একটা চ্যানেল রয়েছে, সেখানেও তোমরা এই পুরো ভিডিওটা পাবে। আমি একটুখানি শুধু তোমাদেরকে দেখাচ্ছি। পাগলু প্যান্ট কেনার জন্য আমি পাবনাতে 50টার উপরে দোকানে ঘুরছিলাম। এবছর আমাদের জন্য 2024-এ একটা ভালো কমার্শিয়াল মুভি আনতে হবে, যেমন চ্যালেঞ্জের মতো, পরাঞ্জয়ের মতো, মন মানে না বলা না তুমি, এরকম মতো একটা মুভি আনতে হবে। হোক, বাংলাদেশে তার অসম্ভব ফ্যান আছে, প্রচুর ফ্যান আছে বাংলাদেশে তার। I am over excitement today that because অনেকদিন থেকে তোমার কোনো কমার্শিয়াল সিনেমা আসছে না, যে কারণে তোমার কাছে কাইন্ডলি রিকোয়েস্ট যে দেবদা তুমি একটা কমার্শিয়াল সিনেমার অ্যানাউন্সমেন্ট করে দাও প্লিজ। আসসালামু আলাইকুম গাইস। অলরেডি অ্যানাউন্সমেন্ট তো করেই দিয়েছে দেবদা। তো খাদান আসছে, টেক্কা আসছে, সমস্তটাই কমার্শিয়াল ছবি। তো একটুখানি ওয়েট করে যাও, তোমাদের খুবই ভালো লাগবে আশা করি। হ্যাঁ, তোমরা যেভাবে পাগলু বা চাইছো, বলো না তুমি আমার চাইছো, সেই ধরনের ছবিকে আমরাই বা আর চাইছি। তুমিই বলো না যে আমাদের সুপারস্টারদেরকে আর, মানে আমি যাকে
দুর্দর্শভাবে ভালোবাসি, প্রচণ্ডভাবে ভালোবাসি। তুমি যাকে ভালোবাসো, দেবদাকে ভালোবাসো, সেই দেবদাকে কি তোমরা চাও যে আবার একবার কি দেবদা খিল্লি হোক? তার থেকে বেটার না দেবদা একটা এমন পুষ্পার মতন ছবি করুক, দেবদা একটা কেজিএফের মতন ছবি করুক, দেবদা একটা আলাদারের মতন ছবি করুক, দেবদা একটা মানে একটা কান্তারার মতন ছবি করুক। সেরকম ধরনের ছবি দেবদা করছেন। একটুখানি ওয়েট করে যাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এবং আমি বেশি করে পুরোটা দেখাতে পারলাম না, পুরো ভিডিওটা সত্যবাচারের চ্যানেলে রয়েছে, আমি জাস্ট কপিরাইটের জন্য দেখালাম না। তবে একটাই কথা বলবো যে দেভিয়ান্সরা রেডি হয়ে যাও, এইটুকুই বলবো যে প্রধান আসছে, প্রধানের ভিতরে মেন স্ট্রিম পট বয়লার এলিমেন্ট পাবে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের ক্রেজটা দেখালাম এবং এরকম প্রত্যেকটা মানুষ দেবদার যে কোথায় কোথায় কত কত ফ্যান ফলোয়িং রয়েছে সেটাও দেখালাম এবং ওরা আমাকে রিকোয়েস্ট করেছিল যেটা নিয়ে কথা বললাম। আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, তো অসংখ্য ধন্যবাদ ভাই তোমরা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো। এবং আমি এতটুকুই বলবো, দেবদার উপরে আশা ছেড়ো না, দেবদার সবাই কাউকে নিরাশ করেন না। দেবদা খাদান নিয়ে আসছেন, ওটা তোমাদের গ্যারেন্টি ভালো লাগবে। টেক্কা আসছে, তার সঙ্গে রঘু ডাকাত হয়তো আসবে, তো সব মিলিয়ে দেবদার লাইন আপটা ভয়াবহ। জাস্ট একটু ওয়েট করে যাওয়া, দেবদা অ্যানাউন্স করবেন খুব শীঘ্রই খাদান আমার মনে হচ্ছে, এবং শুটিংও শুরু করবেন। নিজেই কালকে বলেছেন হার্ডকোর কমার্শিয়াল ছবিতে তিনি কাজ করতে চলেছেন, আমি তো আপডেট দিয়েইছি তোমাদেরকে। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই ছিল এখনকার মতন ভিডিও, এবং অবশ্যই তোমাদের কার কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাবে।